নমস্কার বন্ধুরা, আমি জয়ন্তী আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব দই পটল, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। তো চলুন দেখা যাক রেসিপিটা। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটল। এরকম একটু খোসা রেখে বাদবাকি খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ছোট সাইজের 3টে আলু। আলুটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। শুধু পটল চাইলে পটল দিয়েও দই পটলটা করতে পারেন। আমি আলু দিয়েই দই পটলটা করছি। এরপর আমি পটলগুলোকে এরকমভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর আলুগুলোকে লম্বা করে আমি কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 3 চামচের মতন টক দই। দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসের চুলায় আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি রান্নাটা করব। তো এবার আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে এরকমভাবে লাগিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো, আর দিয়ে দেবো আলুগুলো। পটল আর আলুগুলোকে আমি এরকম নেড়েচেড়ে একসঙ্গেই আমি ভাজা করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ সিদ্ধের জন্য। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। আর পটলগুলো এরকম একটু নরম হয়ে এসেছে, এখনও ভাজা হয়নি। এরকমভাবে আমি আবারও 2-3 মিনিট পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে এরকম একটু লালচে ভাজা করে নিলাম। খুব বেশি কড়া লাল না, এরকম ভাজা হবে তখন আমি পটল আর আলুগুলোকে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। এরপর আমি ওখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 1 চামচে আদা বাটা, 1 চামচে ধনের গুঁড়ো, আর 1 চামচে মতন জিরের গুঁড়ো। রান্নাটা কিন্তু বন্ধুরা, রান্নাটা একদমই কম তেল মশলায় হচ্ছে, কিন্তু খেতে দারুণ হয়। এবার আমি এটা 1 মিনিট মতো নেড়ে নিয়েছি, আর একটু জল অ্যাড করে দিলাম মশলাটা সিদ্ধের জন্য। এরকমভাবে 2 মিনিট মতো নেড়ে আমি মশলাটাকে সিদ্ধ করে নিয়েছি। আর মশলাটা খুব সুন্দর কষে গিয়েছে, মশলার থেকে তেল বেরোচ্ছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা দেওয়ার পর এরকমভাবে 1 সেকেন্ড নেড়ে নিলাম। নেড়ে আমি এখানে টক দই ফেটানো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এইভাবে আমি 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে টক দই আর মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। আমি ভাজার সময় পটল লবণ দিয়েছিলাম, তাই এখন একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে। এবার ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম একটা কালার হয়েছে, আর এরকম হবে রান্নাটা, একদম মাখা মাখা। আর ওপর দিয়ে আমি এখন দিয়ে দিলাম 6-7টা কিশমিশ, আর দিয়ে দিলাম, যেহেতু দই পটল একটু মিষ্টির জন্য, স্বাদের জন্য আমি দিয়ে দিলাম এখানে 1 চামচের মতন চিনি দিয়ে আমি 2 মিনিট মতন এটাকে নেড়ে নিচ্ছি। নেড়ে গ্যাসের আঁচ পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আমার দই পটল পুরো রেডি। এবার আমি একটা পাত্রে দই পটলটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা দই পটল রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপিতে। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করে খাবেন, অনেক বেশি ভালো লাগবে। টাটা।